কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি নেতাদের জুলাই পদযাত্রা শুরু হয়েছে। জুলাই পদযাত্রার খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, জিয়ারত তো হয়ে গেছে, এখন কি অবস্থায় এই পদযাত্রা এখান থেকে কোথায় যাবে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জাহানা, আপনি যেমনটি বলছিলেন আসলে একটু সংশোধনী আছে। আসলে পদযাত্রা এখনো শুরু হয়নি, যেহেতু বৈরিয়া সকাল থেকে কুষ্টিয়াতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে এখন পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দ যারা শহীদ আবরারের কবর জিয়ারত করতে আসার কথা, এখনো তারা আসেন নাই। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই কবর জিয়ারত করবে। কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রথম আজকের যে কর্মসূচি, দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে তারা দিবসটি পালন করবে। বিশেষ এই দিনটি মানে পদযাত্রা কর্মসূচি পালন করবে। বিশেষ করে আবরার ফাহাদের পরিবারের লোকজন বা এলাকার যারা উৎসুক অনেক মানুষজন এই কবরের পাশে এসেছেন, তারা এনসিপি নেতৃবৃন্দের সাথে তারা কবর জিয়ারতে অংশ নেবেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আবরার ফাহাদের পিতা আব্দুল মাজেদ তিনিও আছেন কবরের পাশে। এই কবর জিয়ারতের পরেই তারা এখান থেকে কুমারখালীর লাহিন আলাউদ্দিন মোড়ে একটি পথসভা করবেন। সেখানে পথসভা শেষ করে আরো বেশ কিছু পথসভা এবং পদযাত্রা বিভিন্ন কর্মসূচি এনসিপি নেতৃবৃন্দ পালন করবেন। আর আরেকটা আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে এনসিপি নেতৃবৃন্দ কালকের যে পদযাত্রা কর্মসূচি ছিল সেখান থেকে অনেক গভীর রাত্রি 1টার সময় কুষ্টিয়া এসে পৌঁছেছেন। হয়তো তার কারণে তাদের আজকের এই কর্মসূচিতে অংশ নিতে একটু দেরি হচ্ছে। তারপরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে মানুষজনের বেশ অস্বস্তির মধ্যে রয়েছে এবং দুর্বিষহ আবহাওয়ার কারণে মানুষজন এখনো ঘরে থেকে বের হতে না পারছে না। এমনটি যারা এনসিপি নেতৃবৃন্দ আছেন তারাও জানিয়েছেন। তবে বৃষ্টি একটু কমেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই এনসিপি নেতৃবৃন্দ নাহিদুল ইসলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এরা কিছুক্ষণের মধ্যেই কবরে আসবেন, কবর জিয়ারত করবেন। কবর জিয়ারতের মধ্যে দিয়ে আজকে কর্মসূচি শুরু হবে। এরপরে আর অন্যান্য যে পথসভা এবং পদযাত্রা কর্মসূচি সেগুলো পালন করবেন। এই ছিল কুষ্টিয়া আবরার ফাহাদের, কুমারখালীর আবরার ফাহাদের কবর থেকে এনসিপি নেতৃবৃন্দের দিনব্যাপী কর্মসূচির সর্বশেষ খবর। শাহানা।